মোহন বিশ্বাস ওই আমেরিকার ভক্তবৃন্দ এই গল্পটা ওই রেবতী মোহন বিশ্বাস বলেছে। কি বলেছিল যে আপনি এই অবতার মহাপুরুষ পুরুষোত্তম যীশু খ্রিস্ট এসছেন, হযরত মুহাম্মদ এসছেন, শ্রীকৃষ্ণ এসছেন, রামচন্দ্র এসছেন, এদের সাহিত্যের কথা। তখন তিনি বলেছিলেন এই যীশু খ্রিস্ট একটা নদী আর আমার ঠাকুর একটা প্রশান্ত মহাসাগরের মতো। তারা ওই রেবতীর মোহনের উপরে খেপে গেছিল। খেপলে কি হবে? খেপার কোনো কারণ নেই। কথাটা ঠিক যে ঠাকুর অনুকূল চন্দ্র এই সমাজের বুকে তার দেওয়া যে সম্পদ রেখে গেছেন, 10,000 বছর পর্যন্ত পৃথিবী চলবে, তার সমস্ত ঘটনা, সমস্ত লওজিমা, সমস্ত সাহিত্য রেখে গেছে। ঠাকুরের কাছে এসেছিলেন বরিশাল থেকে 5 জন ভক্ত। তা ঠাকুর এইরকম একটা চৌকির উপরে, বড় চৌকিতে বসতেন, বসে কথা বলছে। নিচেই বসে আছে প্রফুল্ল, আলোচনা প্রসঙ্গের লেখক। এই প্রফুল্লের কথা একটু না বলে পারি না। এই প্রফুল্ল দাসদা ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শ্রেণীর একজন শিক্ষক। কে? এই প্রফুল্ল কুমার দাস। তিনি ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের প্রথম শ্রেণীর শিক্ষক। কলকাতা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট এই প্রফুল্ল কুমার দাস। ইনি ঠাকুরের কাছে গেছিলেন। দীক্ষা তখন রামকৃষ্ণ দেবের কাছ থেকেই নেওয়া ছিল। ঠাকুরের কাছে গিয়ে বলছেন, ঠাকুর, রামকৃষ্ণ পরমহংসদেব কি আবার এসেছেন? তখন তিনি বললেন, কোথা থেকে ডুব মেরে কোথায় ওঠে তা কি বলা যায় রে? হেয়ালি বুঝি না, আমি হেয়ালি বুঝি না। সরাসরি যদি এসে থাকে সরাসরি বলবেন যে হ্যাঁ অমুক জায়গায় এসেছে। তখন বলছেন মা কয়, উনি বলছেন না, মা কয়, মা আমাকে বলেছিল কি যে কল্লুপ ভট্ট আর মেঘাতীত এনারা 2 জন বৈজ্ঞানিক এই কলিযুগে এই গবেষণায় এনারা যুক্ত ছিলেন। আমরা দেখেছি কল্লুপ ভট্ট আর মেঘাতীত 2 জনের সংঘাত। কি দেখেছি? বলছে কি কলি এখনো আয়ুষ্কাল শেষ হয়নি, মেঘাতীত বলছে। আর কল্লুপ ভট্ট বলছে তুমি দিব্য অর্থাৎ দিব্য লোক আর এখন সাধারণ বর্ষ। তার দিব্য লোক মানে কি? বলা হয়েছিল দিব্য লোক মানে কি? অর্থাৎ ভগবানের একদিন সময় আমাদের 12 বছর, এটাকে দিব্য লোক বলা হয়। আমাদের 12 বছর সমান ভগবানের একদিন। তাহলে ওই 12 বছর না করে ওই কল্লুপ ভট্ট কয় লক্ষ বছর এখনো বাকি আছে। আর মেঘাতীত বলল তুমি কি এই গাণিতিক অঙ্কটা করতে পারো? তাই সেই গাণিতিক অঙ্ক করে দেখিয়েছিল যে এখান থেকে 125 বছর, অর্থাৎ শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন কলিযুগের শেষে 125 বছর আগে। কলিযুগ যখন শেষ হবে তার 125 বছর আগে
শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছে। আর ঠাকুর অনুকূলচন্দ্র জন্মগ্রহণ করেছেন এই কলির শেষ সত্যের প্রারম্ভে, অর্থাৎ যখন ওর সত্যের ঘোষণা চাপা দিয়ে রাখ, ত্রয় রে তোরা সব মিলে আমি, তাই মহাকলকি ঘোষণা দিয়ে গেছেন সমাধি অবস্থায়। যেমন সমাধি অবস্থায় শ্রীকৃষ্ণ গীতা বলেছিলেন, আর সমাধি অবস্থায় ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা বলছেন, ত্রয় রে তোরা সব মিলে আমি, তাই মহাকলকি। তা যে কথা বলছিলাম, ভৃগু কয়